তারাবি নামাজের মধ্যে দোয়া পড়ার হুকুম কি? যে প্রত্যেক 4 রাকাত পরে পরে আমরা যে দোয়া পড়ি অর্থাৎ সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই তসবিহটা পড়ার হুকুম কি? এই তসবিহ পড়ার হুকুম সম্পর্কে ফতোয়ায়ে শামি ওই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে। এটা মুস্তাহাব, আপনারা পড়তে পারেন। এই তসবিহ প্রত্যেক 4 রাকাত পরে পরে আপনারা পড়বেন। আর এই তসবিহ আপনি এটা ছাড়া যদি অন্য তসবিহও পড়তে চান তাহলে সেটাও পড়তে পারেন, এমনি কোনো বিধি নিষেধ নেই। তবে আমাদের বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আরবি দোয়াগুলি অনেক কষ্ট করে মুখস্থ করে পড়তে হয়। সেই সুবাদে অ্যাভেলেবেল সব দোয়া অনেকের জানা থাকে না, বিদায় ফুকাহায়ে কেরাম আমাদেরকে সহজ করে দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ যে তসবিহ, এই তসবিহগুলোর মধ্যে অন্যতম হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই তসবিহটা। এই জন্য আমাদের অনেক মা বোনেরা, অনেক ভাই বাবারা তিনারা এটা মুখস্থ জানেন। এই জন্য 4 রাকাত পরে পরেই তসবিহ পড়তে পারেন, এটা মুস্তাহাব, এটা উত্তম। যদি এরকম প্রশ্ন হয় যে এটা কোথা থেকে আসলো, তাহলে উত্তর হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম তিনারা এই তসবিহটা পড়েছেন এবং ফেরেশতারা ওই তসবিহ পড়েন। হাদিস শরীফ থেকে এটা জানা যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মারওয়াজি রহমতুল্লাহ আলাইহের কিতাবু তাজিমি কাদরি সালাহ, সেই কিতাবে সহিহ ইবনে খুজাইমার মধ্যে, তফসিরে তাবারির মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ যে আসমান রাজ্যের ফেরেশতারা এক এক স্তরের ফেরেশতারা এক একটা তসবিহ পড়েন। এই তসবিহগুলো একসাথে সমন্বয় রূপ হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতের টোটাল এই তসবিহটা। এই জন্য এটা অনেক দামি তসবিহ। আপনারা প্রত্যেক 4 রাকাত পরে পরে এই তসবিহটা পড়বেন। বড় হুজুর মত দিলেই কি শরীয়ত হয়, নাকি কোরআন হাদিসে থাকলে শরীয়ত হয়? তো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত আমি কি বলেছি এটা পড়া নাজায়েজ? বলেন না, পড়া নাজায়েজ বলেছি। কিন্তু কেউ যদি উত্তম মনে করে এটাকে তারাবির দোয়া হিসাবে শিক্ষা দেয়, তখন আমি অবশ্যই বলবো এটা বেদাতের দিকে চলে যায়। আপনি এখানে বসে দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, যা মনে চায় তা পড়েন, চুপচাপ বসে থাকেন, না পারলে কোরআন শরীফ পড়েন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু কোনো বাক্য, আরে ফেরেশতার বাক্য দূরের কথা, কোরআনের কোনো আয়াতকেও যদি কেউ ফিক্স করে দেয়, খুব ভালো করে বুঝেন যে এখানে বসে এই আয়াতটা পড়া লাগবে, এটাও যদি কেউ বলে, তবুও আমাদের উলামায়ে কেরাম বলবেন সে এই কাজটা বেদাতের দরজা খুলে দিয়েছে। যেটা যেখানে নাই সেটা সেখানে ঢোকানো যাবে না। আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে, 4 রাকাত পর পর দোয়া আছে। এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না। এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই। বিশ্রাম, আপনি কিছুই পড়বেন না, কোনো সমস্যা নেই। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া। হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই। তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। তবে যদি পড়তেই হয়, আপনি কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ সূরাগুলো পড়েন, আল্লাহর জিকির করেন। তারাবি নামাজের 4 রাকাতের পর বিশেষ দোয়া আছে কি? আয়েশা হক চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের দেশে, গ্রাম দেশে বেশিরভাগ সময় যদি কোনো ইমাম 4 রাকাতের পরে দোয়া না করে, এরপরে যদি কোনো মুনাজাত না করে, তার তো ইমামতি থাকবে না। এটা হচ্ছে এক ধরনের আসলে মূর্খতা ছাড়া কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ধরনের দোয়া করেননি, সাহাবায়ে কেরামও করেননি, তাবিঈনরাও করেননি, ইমামরাও করেননি, কোনো ফিকহের কিতাবও নেই। একমাত্র আমি দেখেছি যেটা হানাফি মাযহাবের একটি কিতাবে আছে, যে বাদায়ে সানায় কিতাবে আছে, সেখানে দোয়াটা আছে, হাত তুলে দোয়াটার কথাটা আছে। মানে একটা দোয়া আছে সেখানে, সেটা হচ্ছে যে দোয়াটা পড়া হয় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই দোয়াটার মধ্যে আছে আল্লাহ ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ গাফফার ইয়া কারীম। এই দোয়াটা, এইটা বলা হচ্ছে যে এইটা শাফিঈ দিকে নিসবত করেছে, নিজেরা আরেকজন ইমামের দিকে নিসবত করে দিছে, ইমাম শাফিঈ বলেছে। সুবহানাল্লাহ, কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, তাবিঈনরাও বলেন নাই, ইমামরাও বলেন নাই। একজন পরবর্তী লোক এসে বলেন যে অমুকে বলে দিয়েছে, আর আমরা মেনে নিব। এটা আরো করতে হবে আমাদেরকে। কে আমাদেরকে এই শরীয়ত শিক্ষা দিল? চিন্তা করে। তারাবির 4 রাকাতের পর পর বিশেষ কোনো দোয়া আছে কিনা, নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা জানাবেন। তারাবির নামাজের 4 রাকাতের পর পর হাদিস দ্বারা প্রমাণিত নির্দিষ্ট কোনো দোয়া নেই। আপনি যেই কোনো দোয়া চাইলে পড়তে পারেন, না চাইলে না পড়লে অসুবিধা নেই। চাইলে আপনি 4 রাকাতের পর পর যেই কোনো দোয়া পড়তে পারেন। আমাদের দেশে সুবহানাজিল মুলকি মালাকুত বলে বা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা বলে যেই দোয়াটি পড়া হয় এবং নির্দিষ্ট করে পড়া হয়, এটা নির্দিষ্টভাবে এইভাবে পড়ার পক্ষে নির্দিষ্ট সহি কোনো দলিল নেই। আমাদের দেশের অনেক মানুষ সুবহানাজিল মুলকি মালাকুত দোয়া পারে না, তারপরেও দুইটা ঠোঁট নাড়ায়, বলে যে না পড়লে মানুষ কি মনে করবে। আপনি না পারলে আপনি এটা কেন পড়তে যাচ্ছেন? আপনি যেটা পারবেন
আপনি সেটাই পড়বেন, যেটা আপনি জানেন সেটা পড়েন, না পারলে এটা বলার কোনো প্রয়োজন নাই, আর এটাই বলতে হবে এমন কোনো রেওয়ায়েত নেই। আর যে দোয়াটাই পড়বেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন। আমাদের দেশের মসজিদগুলোতে 4 রাকাতের পর পর সুবহানাল মুলকি মালাকুত বলে যেইভাবে দোয়া পড়া হয়, এই সমস্ত দোয়ার স্টাইলে মসজিদের বাইরে যদি কেউ থাকে তাহলে মানুষ মনে করবে যে মসজিদের ভিতরে ঝগড়া শুরু হয়েছে, ঝগড়ার মতো করে পড়ছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি দোয়া করছেন, কার কাছে দোয়া করছেন? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, সারা পৃথিবীর রব মালিক, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। সেক্ষেত্রে আপনার কত মৃদু নরম ভাষায় দোয়া করা। তারাবির নামাজে 4 রাকাত পর পর দোয়া পড়ার বিষয়টি কি জরুরি? তারাবির নামাজে 4 রাকাতের পর পর যে দোয়া আছে, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, আমি এতটুকু পারি, অবশ্যই পরেরটা পারি না। তো এই দোয়া কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই। তারাবির নামাজ 4 রাকাত পরে যে টাইমটা ব্রেক দেয়া হয়, একটু লেট করা হয়, এটা রেস্টের জন্য হয়। আপনি তো নামাজের মধ্যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে, আপনি তো চুপচাপ দাঁড়াইছিলেন, শুনছেন, তাই না? পুরা এক পারা তেলাওয়াত আপনি শুনলেন পুরা নামাজের মধ্যে তারাবিতে, দাবা দেড় পারা শুনলেন। তো আপনি খুব একটা কাজ করেন নাই, তো কাজ যা করার হাফেজ সাহেব করছে আপনি শুনছেন। ততক্ষণ তো আপনি আরামে ছিলেন। সালাম ফেরানোর সাথে সাথে 4 রাকাতের পরে আপনি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে বলে টান দিলেন, তাহলে আপনার এটা আরাম হলো না বেরাম হলো? আরো এটা তো আরো ডিউটি হলো। তো এই ডিউটি আসলে কোরআন হাদিস দ্বারা বর্ণিত নয়। তারাবি নামাজের 4 রাকাত পরে পরে মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেন। আমাদের দেশে যে দোয়াটা পড়া হয়, দোয়াটা নিয়েও কি আছে? ইখতিলাফ আছে। কিন্তু আপনারা পড়েন, দোয়া তো মাসনুন দোয়া, পড়ার মধ্যে কোনো গুনাহ নাই। আমরা নীরব থাকতে চাই, আমরা এমন ভূমিকা পালন করতে চাই মধ্যম পন্থা। আমাদের দেশে অনেক মানুষ এখনো তারাবির নামাজ পড়তে বললে বলে, হুজুর এখনো দোয়া মুখস্থ হয়নি। আছে না এই কপাল পোড়া, দোয়া মুখস্থ হয় না। কিসের দোয়ারে ভাই? 4 রাকাতের পর কোনো দোয়াই নাই হাদিসে। আপনি দোয়া মুখস্থ হয় না দেখে নামাজ পড়ছেন না। 4 রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা, একটু চা পানি, একটু রেস্ট, একটু উঠা বসা, কোমর ব্যথা দূর করা, ওযু লাগলে ওযু করা, এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে। কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাল মুলকে পড়ার পেছনে লাগাই, যেটা কোন হাদিসে বর্ণিত